কি কি উপকরণ লাগছে আপনাদের বলে দিই। উপকরণ হচ্ছে, এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, এখানে 5 চামচ আদা রসুন পেস্ট, এখানে হচ্ছে 2টি পেঁয়াজ বাটা, এখানে একটা টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ধনেপাতা, 1 আঁটি ধনেপাতা নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই ক্ষেত্রে মাংসের পিসগুলো কিন্তু একটু বড় বড় নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে, এবার বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এবারে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে টমেটো পিউরিটা দিয়ে দেবো এর মধ্যে। এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি, চিকেনের পিসগুলো একটু বড় বড়, তাই কিন্তু সেদ্ধ হতেও খানিকটা বেশি সময় লাগবে, তাই আমরা 2-3 বার চাপা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এই চিকেন বানানোর জন্য মাত্র 2টি মশলাই লাগছে, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। এই চিকেন বানানোর জন্য ধনেপাতাটা 1 মিনিট গরম জলে ফুটিয়ে নেব। গরম জলে ফোটানোর আগে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়েছিলাম জলে। সেই ধনেপাতাটা এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা। এই ধনেপাতাটাকে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। যখন আপনি ধনেপাতাটাকে চিকেনের সঙ্গে মেশাবেন, দেখবেন যে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এরপর 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে এই মাংসটাকে কষিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, একটা সবুজ সবুজ কালার এসছে এই ধনেপাতা বাটা দেওয়ার জন্য। আর এই মাংসের রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি হয়, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এবং অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। আমাদের রান্না একদম কমপ্লিট। এবার ওপর থেকে আমি কিছু ধনেপাতার কুচি ছড়িয়ে দিচ্ছি। আজকে আমি এই ধানিয়া চিকেনটি বাসমতি চালের ভাতের সঙ্গে পরিবেশন করছি।